নমস্কার। গত 1 এপ্রিল ভারতীয় সময় ভোর 3:54 ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এসএলএস রকেটে করে একদল নভোশ্চর চলে যায় চাঁদ অভিযানের দিকে। এই অভিযানটির নাম রাখা হয়েছে আর্টেমিস 2, যেটা নাসার অন্যান্য চন্দ্র মিশন আর্টেমিস মিশনের অন্তর্গত। আমরা যদি নাসার বিভিন্ন স্পেস মিশন বা চন্দ্র অভিযানের দিকে তাকাই, তার পেছনে কিন্তু যথেষ্ট পরিমাণ ভূরাজনৈতিক কারণ এবং ঠান্ডা লড়াইয়ের প্রভাব কিন্তু রয়েছে। এই যে স্পেস এবং টেকনোলজি এর লড়াইটা শুরু হয় কিন্তু রাশিয়ার দ্বারা। রাশিয়া তার প্রথম নভোশ্চর ইউরি গ্যাগারিনকে কিন্তু পাঠিয়ে দেয় মহাকাশে। তারপর শুরু হতে থাকে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে একটা বিরাট স্পেস যুদ্ধ। আমেরিকার প্রেসিডেন্ট জন কেনেডি ঘোষণা করে দেয় যে তারা চাঁদে মানুষ পাঠাবেন। এই নিয়ে শুরু হয়ে যায় নাসার চন্দ্র অভিযান। প্রথম 1968 সালে নাসা প্রথম অ্যাপোলো 8 করে চাঁদে মানুষ পাঠায়, কিন্তু সেই মিশনে চাঁদে কিন্তু মানুষ নামে। পরে 1969 খ্রিস্টাব্দে অ্যাপোলো 11 মিশনে প্রথম মানুষ চাঁদে নামে। আমরা নীল আর্মস্ট্রং এর নাম সবাই জানি, সে এক বিরাট ইতিহাস। এরপরে 1968 থেকে 1972 মধ্যে নাসা প্রায় 9টা অভিযান করে, যার মধ্যে 6টি অভিযানই সফল হয় এবং মোট 12 জন নভোশ্চরকে বা মহাকাশচারীকে চাঁদের কাছাকাছি পাঠানো হয়। এরপর দীর্ঘ 50 বছরের অপেক্ষা। এর মাঝে নাসা বিভিন্ন ধরনের স্পেস শাটল নিয়ে কাজ করে, অন্যান্য স্যাটেলাইট, ইন্টারপ্ল্যানেটারি মিশন এইসব নিয়ে কাজ করে, কিন্তু চন্দ্র অভিযানের কথা নাসা সেইভাবে ততটা এগোয়নি। অবশেষে এই আর্টেমিস প্রজেক্ট খুলে দেয় চন্দ্র অভিযানের জায়গা। এর আগে চন্দ্র অভিযানের নাম ছিল অ্যাপোলো, এবার তার নাম রাখা হয় আর্টেমিস। আদতে গ্রিক মাইথোলজি অনুযায়ী অ্যাপোলোর বোন ছিল আর্টেমিস, তার নাম অনুসারে এই আর্টেমিস প্রজেক্টের নাম রাখা হয়। এবার এই আর্টেমিস যেটি বেরিয়ে গিয়েছে 1 এপ্রিলে, এটি কিন্তু আর্টেমিসের প্রথম প্রজেক্ট নয়, এটি দ্বিতীয় প্রজেক্ট। প্রথম প্রজেক্টটি হয় 2022 সালে। সেখানে একটি স্পেসক্রাফটে করে ওরিয়ন নামক একটি ক্যাপসুল পাঠানো হয় চাঁদের চারিদিকে। সে চাঁদের চারিদিকে ঘোরে এবং কিছু কিউব স্যাটেলাইট ছাড়তে শুরু করে, এবং সেই কিউব স্যাটেলাইটগুলোকে চাঁদের কক্ষপথে স্থাপন করার পর 25 দিন পর ফিরে আসে আবার পৃথিবীতে। এই আর্টেমিস 2 যে প্রজেক্ট এটা করা হয়েছে বছরের জন্য, সেটি আর্টেমিস 1 এর সফলতাকে সাহায্যে। আর্টেমিস 2 প্রজেক্টে এবার শুধুমাত্র কোনো স্যাটেলাইট যাচ্ছে না, এবার ওরিয়ন যে ক্যাপসুল তাতে থাকছেন 4 জন বিশেষ নভোশ্চর। এই 4 জন নভোশ্চর হলেন, প্রথমত আমার খুব প্রিয় প্রথম অশ্বেতাঙ্গ ব্যক্তি হিসাবে যিনি ডিপ স্পেস মিশনে যাচ্ছেন, ভিক্টর গ্লোভার। এছাড়া প্রথম মহিলা যিনি এতটা ডিস্টেন্স মহাকাশে কভার করছেন এবং চন্দ্র অভিযানে যাচ্ছেন, ক্রিশ্চিয়ানা। এছাড়াও থাকছেন জেনারি হেনেন্স এবং রাইড উইসম্যান। এই রাইড উইসম্যান এই সমস্ত প্রজেক্টের কমান্ডার, তার নির্দেশনায় কিন্তু এই প্রজেক্টটা চলবে। এবার এই প্রজেক্টে কাজ এবং লক্ষ্যগুলো কি? প্রথমবার মানুষ তার সব থেকে দূরত্বের যে অভিযান, মহাকাশ অভিযান, সেটা কিন্তু এবছর করছে। সমস্ত রেকর্ডকে ছাপিয়ে এবার মানুষ পৃথিবী থেকে সব থেকে দূরে অবস্থান করবে। এছাড়াও ওই চন্দ্র অভিযানের আরো একটি লক্ষ্য রয়েছে, যেমন চাঁদকে কিন্তু আমরা সবসময় একদিকে দেখি, তার একটা অন্ধকার দিক আছে। মানুষ এবার সেই অন্ধকার দিক বা চাঁদের পেছনের দিককে প্রথমবার নিজের চোখে ভালোভাবে দেখবে। এটা তো একটা অন্যতম কারণ গেল। দ্বিতীয়ত, চাঁদের বুকে জমে থাকা জল অর্থাৎ বরফ, তার খোঁজ করা। এবং 3 নম্বর বিশেষ কারণ হলো হিলিয়াম-3 খোঁজ করা। এই সমস্ত প্রজেক্টের এবং এই সমস্ত উদ্দেশ্য নিয়ে কিন্তু এই আর্টেমিস প্রজেক্টটা লঞ্চ করা হয়েছে।
এবার এই আর্টেমিস প্রজেক্টটা নেবে কতদিন? নভশ্চররা চাঁদের দিকে একবার ঘুরে পৃথিবীতে ফিরে আসবে, এবং এই ক্ষেত্রে ব্যবহার করা হবে ফ্রি স্পেস ট্র্যাজেক্টরি, অর্থাৎ এই ক্ষেত্রে চাঁদ নিজের শক্তি দিয়েই পৃথিবীর দিকে কিন্তু পাঠিয়ে দেবে রকেটকে। যেহেতু চাঁদের চাঁদের যে অভিকর্ষজ শক্তি আছে, চাঁদের যখন অরবিটে ঘুরবে, সে অরবিটে ঘুরে শুধুমাত্র একটু যদি দিশা বদলে নেয়, তাহলে এই চাঁদের শক্তিতেই কিন্তু পৃথিবীর দিকে রকেটটা ফিরে আসবে। এবং এই প্রজেক্ট সময় নেবে 10 দিন। এই প্রজেক্ট চলাকালীন নভশ্চররা পৃথিবী থেকে সব থেকে বেশি দূরত্বে থাকবে, প্রায় 4,26,500 কিলোমিটার। এত দূরত্বে মানুষ এর আগে কখনো যায়নি। মানুষ যায়নি, যন্ত্র গিয়েছে। মানুষ কিন্তু সব থেকে বেশি দূরত্ব থাকবে এই আর্টেমিস 2 মিশনে। এটা কিন্তু নিজে একটা বিরাট ইতিহাস স্থাপন করছে। ভয়ের দিক কি কি? কিছু কিছু ভয়ের দিক আছে। যখনই মানুষ পৃথিবী থেকে এতটা দূরে যাচ্ছে, ভয়ের দিক তো আছে। প্রথমত তো এতটা বিরাট দূরত্ব অতিক্রম করছে, মানুষ এতটা দূরত্বে প্রথমবার যাচ্ছে, এটা নিজেই একটা কিন্তু চিন্তার বিষয়। দ্বিতীয়ত হচ্ছে সোলার রেডিয়েশন। যদি কোনোভাবে এই যে আমাদের ক্যাপসুলটা রয়েছে, ওরিয়ন ক্যাপসুল, সেটা যদি কখনো সোলার রেডিয়েশনের মধ্যে পড়ে, তা কিন্তু এই প্রজেক্টকে বিঘ্নতার মধ্যে আনতে পারে। ওরিয়ন যার কথা বলছিলাম, অর্থাৎ ক্যাপসুল, এটা কিন্তু নাসার দেওয়া নাম। এই যে 4 জন নভশ্চর যাচ্ছেন, তারা কিন্তু এই ক্যাপসুলের নিজস্ব নাম রেখেছে, খুব সুন্দর একটি নাম, ইন্টিগ্রিটি। তারা এই ক্যাপসুলটা নিজেরা নাম রেখেছে। এবার আমাদের আশার দিকটা আলোচনা, যে কি কি আমরা আশা করছি। প্রথমত তো এত বছর পর একটা চন্দ্র মিশন হচ্ছে, যেখানে মানুষ যাচ্ছে। আবার এই এই যে এই প্রজেক্টে কিন্তু মানুষ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে না, মানুষ চাঁদের বুকে নামবে না, শুধুমাত্র চাঁদকে একবার দেখে চলে আসবে। চাঁদকে দেখতে যাচ্ছে আদতে, এবং চাঁদের পেছনের দিক, অন্ধকার দিক দেখতে যাচ্ছে। এই আর্টেমিস 2 যদি সফল হয়, 27 থেকে 28-এর মধ্যে আর্টেমিস 3 এবং আর্টেমিস 4-5 এরকম একটা প্রজেক্টের মধ্যে মানুষকে চাঁদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। তাই আর্টেমিস 2 প্রজেক্টের সফলতার ওপর কিন্তু আমরা সবাই আশাবাদী। এর মধ্যেই আর্টেমিস 2 কিন্তু পৃথিবীর চমৎকার ছবি পাঠিয়ে দিয়েছে। এই ছবিগুলো দেখাচ্ছে যে পৃথিবী কতটা সুন্দর। পৃথিবী থেকে চলে আসা, যখন অ্যাস্ট্রোনটরা অর্থাৎ মহাকাশচারীরা পৃথিবী থেকে চলে আসছে শেষবারের জন্য, তারা কিন্তু একটা সুন্দর মেসেজ দিচ্ছে যে আমরা যেন আমাদের ঘর থেকে কিছুটা দূরত্বে যাচ্ছি। এই পৃথিবী যে ছবিটা পাঠিয়েছে আর্টেমিস প্রজেক্ট থেকে, সেটা মনে করিয়ে দেয় এই ছোট্ট নীল গ্রহটা, ছোট্ট আমি বলছি, এই মহাকাশ বিপুল যে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের ভিত্তিতে একটা ছোট্ট নীল গোলা, এবং তারা বলছে যে পৃথিবী ছাড়া আর কিছুতেই কোনো রং দেখতে পাচ্ছে না সুন্দর। পৃথিবীর এই যে নীল রং, পেছনে কালো, চারিদিক অন্ধকার, তার মধ্যে একটা নীল বিন্দু ভেসে বেড়াচ্ছে, সেটা কিন্তু খুব চমৎকার লাগছে। এবং এটাই আমাদের ঘর, এটাই আমাদের জায়গা, এটা আমাদের পরিচয়। একে ঠিক করে রাখা কিন্তু আমাদের দায়িত্ব। এই সবকিছুর শেষে বলতে চাই যে 4 জন নভশ্চর গিয়েছেন, তারা সঠিকভাবে এবং খুব সুন্দর তাদের কাজকর্ম সম্পূর্ণ করে ফিরে আসুক পৃথিবীতে, এবং আর্টেমিস তার অন্যান্য আরো প্রজেক্ট নিয়ে খুব শীঘ্রই চন্দ্রপৃষ্ঠে অবতরণ করুক। আবার আমরা নিশ্চয়ই এরকম কোনো খবর নিয়ে ফিরে আসবো। ততক্ষণ জুড়ে থাকুন বিএর সাথে।